হাই গাইস, সবাই কেমন আছো কমেন্টে জানাও। আর আজকে কিন্তু সুপার হিট, যেখানে কিন্তু সেই মানুষের প্রতিভা অসাধারণ, মানে কুকি স্টুডিও গান জাস্ট আমি বলে প্রকাশ করতে না, এত মানে এপার বাংলার মানুষের খুব খুব পছন্দের একটা মানে সত্যি কথা বলতে কি কোক স্টুডিও এমন একটা জিনিস যেখানে কিন্তু 2 মিনিটের মধ্যে গান এমন ছড়ায় না, পুরো ফায়ার ব্রিগেডও মানে আগুন নেভাতে পারে। এটা বাস্তবতা বলতে পারো যে বাঙালি যে ঐতিহ্য, যে ভাষাটা, মানে ঐতিহ্য, যে শুধু ভাষা না, কালচার গুলো সমস্ত কিছু ছোটখাটো জিনিসগুলো তুলে ধরে, এই ওল্ড কালচারকে প্রকাশ পাওয়া অসংখ্য ধন্যবাদ। এমন জিনিসগুলো বাজায় না যেগুলো আগে বাজাতো, গুলো সত্যি খুব সুন্দর লাগে। একতারা বাজায়, একতারা গুলো বেশি চলে, তাই না? একতারা, তারপরে হাড়ি কলসি, অনেক কিছু আছে। কি বলে হয়তো সামথিং, হ্যাঁ বলতে পারছি না আমি। তারপর বেতাল, মানে কি বলে, সেতার বলে, আমি বেতাল আছে। তো সেটাও বিভিন্ন বিভিন্ন ধরনের আজকে আমি বলতেই পারছি না, গলা পুরোপুরি মানে আটকে যাচ্ছে, গলা বসে গেছে, মানে মেয়েদের সঙ্গে রাত্রেবেলা কথা একটু বেশি বলে ফেলেছে। মানে একটু ওই মেয়েটা পূজার সাথেই কথা বলছিলাম, সেই মেয়েটা। আমি রাত্রেবেলা 9টার আগে ঘুমাই। তো গাইস, আজকে ভিডিওর টাইটেলটি হলো মা যে মা। তো অবশ্যই দেখবো কুকি স্টুডিও বাংলা, এবং অবশ্যই দেখবো যে যে সিঙ্গার গানগুলো গিয়েছে, প্রীতম হাসান, সাগর দেওয়ান, তারপরে আছে আরিফ দেওয়ান, তারপরে আলী হাসান। তো অবশ্যই 4জন ক্যারেক্টার, এবার মেয়ে নেই কোনো, না 4জনই মেল সিঙ্গার, অবশ্যই দেখবো। আর কুকি স্টুডিও জাস্ট লেজেন্ড লোকদের এখানে গানগুলো পরিবেশন হয় এবং খুবই ভালো লাগে, মানে ছোটখাটো প্রতিভাগুলো সমস্ত কিছু তুলে ধরে, এতটা ভালো লাগে। আর গলা আজকে সত্যি এমন আটকে যাচ্ছে না, আমি বলতেই পারছি না, মনে হচ্ছে ঝট করে গলা আটকে গেল। তো এরকম একটা বিষয়, ভূতে টিপে ধরেছে গলা। আর ভিডিওটা এখনই আমরা দেখতে চলেছি, এখন এই মুহূর্তের মধ্যে, এখনো অপেক্ষা করা বন্ধ করে দাও তোমরা। আর মেইন ভিডিও তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ওখান থেকে তোমরা চেক আউট করতে পারো। আর গাইস প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিও, নিত্য নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য সবার প্রথমে। গাইস মনে হচ্ছে গলা মানে কি, আমি জোর করে কথাগুলো বলছি, মানে গলার মধ্যে ইট ঢুকে গেছে, ইট খেয়ে নিয়েছে। এর যা কথাবার্তা না, মাঝে মাঝে মনে হচ্ছে 2-4 ঘাতি। তো কিছু করার নেই, সবাই মেনে নিতে হবে। হ্যাঁ, মেনে নিয়ে আসা কিছু সম্ভব নয়, মেয়েদের সঙ্গে তর্কাতর্কি করে কোনো লাভ নেই। তো চলো গাইস, আজকে ভিডিওটি শুরু করা যাক। কোক স্টুডিও বাংলা সিজন 3। মালমা জিলজি বইল বইন বললাম কি রঙে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গা। হাই হাই হাই, কে দিল বল প্রথমেই? এই গানগুলো কি বলে? সাঁওতালি গান। বাইতে আইলাম গাঙ্গে মালো মাঝি বইল বইন আমি করলাম কি রঙে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে। ছিলাম শিশু ছিলাম ভালা, ছিলাম সংসারের জ্বালা, সদাই থাকিতাম মায়ের সঙ্গে। আমি যেমন ছিলাম শিশু ছিলাম ভালা, না ছিল সংসারের জ্বালা, সদাই এখন জ্বালা বেশি গাইস। দেহেতে আইলো জুয়ানি উজাড় বহে গানি, ওই কামিনী বসিল ভাবঙ্গে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে মালো মাঝি মাঝি বলল বইল আমি করলাম কি রঙে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে মালো মাঝি লজি আমি করলাম কি রঙে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে। আসেন ভালো গানের মাস্টার সালাম জানাই, বাহ অসাধারণ না?
টোটোস এন্ট্রি কে বলতো? এই উপরওয়ালা পাঠাইছে এই। মারি করলে বুঝি নেই বুঝতে দুনিয়াতে পারছিস কি কে? খেলা চলে সবাই Oh তো my বাজার করো, God. বাজার করো। যৌবন যায় যৌবনীতে Wow. সংসারে চলে আমার রঙিন দুনিয়া কি এর সাদা কালো চলে ডাইলের মজা তলে Yeah, যদি ভালো yeah. মতন গলে ঠিক মতো বাইতে পারলে ভাঙা নৌকা চলে ভাইয়া সাতা না নৌকা জানা চলে। থাকলে দিবা মরবেন চলে আপনি কি ভাবতাছেন ভাই আপনার নৌকা লিক আছে আমি তো দেখতেছি ভাই আপনার নৌকা ঠিক আছে জীবনে চলার পথে নাই নেই বিদিকা আছে সঠিক দিক দেখতে পারলে সুন্দর একটা দ্বীপ আছে দুনিয়া ঘুরতে আছে কে ঘুরে খুঁজতে দেখ হইব বাবা। সেটা বুঝতে হইব খেয়া মুখ বুঝতে হইব জীবনের তরি ভাইয়া জায়গা মতো যাইতে হইব তরিকা সবারই এক ভাঙা নৌকা বাইতে হইব দুনিয়া আইসি কিছুই ছিল না অঙ্গে ভালো কাজ ছাড়া কিছু যাব না একদম। সঙ্গে দেওয়ান ভাই দেওয়ানা হইয়া দেখি কান্দে রঙ্গে ভাঙা নৌকা বাইতে আইসে গাঙ্গে রঙ্গে রঙ্গে ভাঙা নৌকা ভাই আপনি গান ছিলাম জোয়ান হইলাম বুড়া লইয়া গেছে বাঁকা ঘুরা ওয়াও গলাই তলা যেতে চাই মন ভেঙে জাস্ট ফিল করো গানটা গাইস ছিলাম জোয়ান হইছি বুড়া লইয়া গেছে বাঁকা ঘুরা গলাই তলা যেতে এনার গলাটা খুবই সুন্দর। ও তাই ভেবে কয় খালেক দেওয়ানে চিন্তা করো আপন মনে মানুষ একদিন মিশিবে মাটির সঙ্গে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে মালো মাঝিলজি অবল্ল বইলামি করলাম কি রঙ্গে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে মালো মাঝিলজি অবল্ল বইলামি করলাম কি রঙ্গে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে আকের ঢোল হাই হাই জমে গেছে পুরো। গানটাই আমার ইতিমধ্যে শেষ করিয়া যায় হাই 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 বাবা কি শুনলাম আজকে পুরো একবার শোনালো। মনটা ফ্রেশ হয়ে গেল একবারে। আর সত্যি কথা বলতে কি যারা গান করছে পরপর এতটা এনজয় Wow. করছে ওয়াও ওয়াও দারুণ লাগলো বিষয়টা। অনেকদিন পর গাইস জাস্ট জমে গেছে ফ্রেশ পুরো হয়ে জমে গেল গেছে। মানে কি বলবো 100 রেটিং এর মধ্যে কত দেবো আমি 99 প্লাস 99 প্লাস আমি অসাধারণ 100 দিয়ে দিলাম। তো guys, আমার দারুণ লেগেছে। অসাধারণ লাগলো গাইস মানে বিষয়টা এমন বোঝাচ্ছে যে ছোট ছিলাম ভালো ছিলাম মায়ের কাছে থাকতাম এখন বড় হচ্ছি সংসারের জ্বালা বাড়ছে সেই গাইস জিনিসটা বুঝতে এই পারছি। গানের মধ্যে যে বুঝেছে গাইস গাইস আমি এই গানটা শুনে যা বিপদে পড়লাম মানে সংসারের কথা আমি বারবার মনে আমি পড়ে বলছি যাচ্ছে। কে গানটা গেয়েছে তার আমি নামটা বলছি না তার আগে আরেকটা জিনিস তোমাদের বলবো গানটা গাইস স্টিল করে আমি এত বিপদে পড়েছি এ গানটা কিন্তু ওই বাজার গরম উনিও আমি কিন্তু বলছি মানে কি বলবো গানটা যে গেয়েছে হচ্ছে সে তিনি হলেন কোথায় গেল বলছি এক সেকেন্ড বলতে বলতে রজনী পোহায় যায়। অবশ্যই এটা হ্যাঁ এটা বুঝতে পারছি না ও ইসে ছিল প্রীতম হাসান হয়তো না যেটা প্রথম থেকে এন্ট্রি নিল যে এই লোকটা তো হ্যাঁ এই সবুজ কালার ড্রেসটা হ্যাঁ এটাই তো এন্ট্রি নিল তো একদম। প্রীতম হাসান জাস্ট ফিল আমার মনে ফিল Crazy আলাদা মানে বলার। বিয়ে করে সে পস্তাচ্ছে গাইস বুঝতে পারছো ওই ফিল গুলো জাস্ট নাও যে বিয়ে করেছো তার আগে মানে যে বিয়ে করে সেও পস্তায় যে বিয়ে না করে তার কথা শুনতে শুনতে মরতে হয় এমন একটা এই সিচুয়েশন। গানের মধ্যে যে ফিলটা করা লাগাইছে আমার বিয়ে করার ইচ্ছাই উঠে গেল ঠিক আছে যে এরকম একটা বিষয় হ্যাঁ কুক স্টুডিওর গানগুলো মন থেকে ফিল না করতে পারলে ওয়ার্ডগুলো বুঝতে পারবে না একটা বাস্তব কথা আমি ওয়ার্ডগুলো বোঝার চেষ্টা করি ব্যাকগ্রাউন্ডের সাউন্ড তো হয় তার সঙ্গে ফিল করতে মানে হবে সত্যি অবশ্যই কথা বলতে কি কোক স্টুডিও এতটা ফিনিশিং টাচ দেয় মানে মাঝে মাঝে ওয়ার্ড গুলো বোঝাই যায় না আর তার এতটা থেকে মিউজিকের সঙ্গে ভেসে তার যায়। থেকে একসঙ্গে সবাই মিলে গান গাওয়া হ্যাঁ। জাস্ট ও মাই একদম একদম মানে এক একদিন এক একটা সুপারস্টার চলে আসছে। আগের দিন যেরকম ইয়ে এসেছিল এর ফেভারিট নায়িকা এসেছিল ভাই নায়িকা ও জয়া হ্যাঁ হাসান জয়া হাসান আজকে এসেছে হচ্ছে এই বাজার জয়া গরম। হাসান এসেছিল হ্যাঁ একদম মানে এক একদিন এক একটা বাজার ফেভারিট গরমে যে ক্যারেক্টার চলে গানটা আসছে র‍্যাপ বানিয়েছিল গাইস সেও চলে আসছে। অসাধারণ তো গাইস ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও এবং কি ধরনের ভিডিও রিঅ্যাকশন চাই সেটাও কমেন্টে জানাও একদম, এবং- আর আজকে কিন্তু আমরা জানতে পারলাম যে কোক স্টুডিওর কিন্তু এপিসোডও আসে। না তুই জানতি না না সিজন আমি আসতো সত্যি জানতাম না।
হাই হাই কি অবস্থা, কিন্তু আমি সারপ্রাইজ মানে হলাম আমি এটা জানার সিজনটা পর। মনে ছিল না, আমি জাস্ট সিজনটা মনে করলাম সিজন 3, তো জানে না কি অবস্থা। সত্যি আমি জানতাম না। 2 1 আর পর 3 আসলো, আমি জানতাম 2 হয়, তোমার মনে পড়ছিল না, কনফিউজ ছিলাম, তারপরে আমি ঠিক, হ্যাঁ অবশ্যই, মানে একটা যেমন দিদি নম্বরের সিজন হয় না, মানে এক বছর একটা সিজন হয়, কথা কথা তুমি বুঝে নাও, ঠিক আছে, এটা সিজন, তো আচ্ছা, অবশ্যই আমার জানা ছিল না সেই জানতো। জিনিসটা আমি ও কোনোদিন আজকে হয়তো জানতাম। শুনেছে কিন্তু খেয়াল ফিল করেনি কোনো সময়, এতগুলো গান শুনলে বললাম সিজন 1 এর গান, সিজন 2 এর গান, ও কোনোদিন হয়তো ফিল আমি করেনি। ফিল করতেই পারিনি, মানে আমার মাইন্ডেই নেই যে এটা সিজন চলে আসছে। হ্যাঁ, তো গাইস চলো গাইস, নতুন একটা বেশ গাইস কথাটা কিন্তু কমন থাকবে আমার মধ্যে, হ্যাঁ, তো চলো গাইস, বাই বাই, চলো গাইস, গাইস বাই। সাবস্ক্রাইব করে দিও, বাই বাই, টেক কেয়ার।